সমাবেশ নাই যে আমাদের 200, 500, 1000 নেতাকর্মী গ্রেপ্তার হয় নাই। সেই পরিবেশ থেকে আমরা ফিরে এসেছি। আমরা শহীদ মিনারে সমাবেশ করতে চেয়েছিলাম, সেটা না হওয়ার কারণে শাহবাগে এসেছি। আমরা মনে করি যে আমরা এইখান থেকে ওই পল্টনটা একটু আমাদের জন্য জায়গা কম হয়ে যায়, একটু বৃহৎ জায়গাতে আমরা সমাবেশ করতে চেয়েছি। তারই প্রেক্ষিতে আমরা শহীদ মিনার চেয়েছিলাম, কিন্তু ওটা যেহেতু এনসিপি করবে সেখান থেকে আমরা চেঞ্জ করে শাহবাগে এসেছি। ছাত্রদল সারা বাংলাদেশের 5 থেকে 7 লাখ নেতৃবৃন্দ উপস্থিত হবে ইনশাল্লাহ। তো আমরা এই যে রাজনৈতিক মহামিলন মেলা, এটির প্রধান আকর্ষণ হচ্ছে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। আজকে আমাদের হৃদয়ে দেখি প্রত্যেকে তার টিউশনি টাকা থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় টাকা জমি আজকের প্রোগ্রামে আসবে, এক অভূতপূর্ব ভালোবাসা। আপনি দেখবেন চিটাগাং থেকে যারা ট্রেনে এসেছে তারা প্রত্যেকে এমন আছে নিজের পকেট মানি জমিয়ে ওই জায়গায় ভাড়া দিয়েছে, নিজেদের ভাড়া দিয়েছে, এবং ঠিক টাইমে ট্রেন যাতে ছাড়ে ওইটা ইনশিওর করেছে, এবং ট্রেনের যাতে 1 মিনিটও যাতে ব্যাঘাত না ঘটে। এই যে রাজনীতির যে অভূতপূর্ব উদারতার পরিচয় ছিল, ছাত্রদল এনসিপিকে স্থান ছেড়ে দিয়ে শহীদ মিনার থেকে এই জায়গায় চলে আসলাম আমরা। আর পরবর্তীতে গতকাল আমরা ঢাকাবাসীর দুঃখ প্রকাশও করেছি। এটি রাজনীতির একটা নতুন ধারা। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ছাত্রদলের মধ্যে যে সুশৃঙ্খল ধারা শুরু করেছেন, এই ধারা বাংলাদেশের মানুষের মন জয় করে নেবে এবং ছাত্র সমাবেশের প্রাণের দল হবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় বিশ্বাসী, নির্বাচনমুখী দল। মানুষের ভোট কিভাবে ভালোবেসে আমাদেরকে ভোট দিবে সেটা তো আমাদের এনশিওর করতে হবে। তো মানুষ যাতে কষ্ট না পায়, আজকে এই জায়গায় অযাচিত কষ্ট হইলো মানুষের, শহীদ মিনার ছেড়ে আমরা এই জায়গায় আসলাম, নাহলে এই কষ্টটুকু হইতো না, এই দুর্ভোগটুকু হইতো না। তো আমরা বাংলাদেশের মানুষ বা ঢাকাবাসীর কাছে আমরা দুঃখ প্রকাশ করছি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ছাত্রদলের পক্ষ থেকে, এবং পরবর্তীতে এরকম ব্যস্ত দিনে প্রোগ্রাম রাখার ক্ষেত্রে, কারণ 3রা আগস্ট আমাদের প্রাণের বিষয়। যেমন সরোয়ার্দী উদ্যানে আপনি দেখবেন 1 থেকে 4 আগস্ট 36 জুলাই ফেস্ট চলতেছে, সেই জায়গায় কিন্তু আমরা সরোয়ার্দী উদ্যানও পাই নাই। তো এই জায়গাটা একটা ঐতিহাসিক জায়গা। আপনি সাউথ কোরিয়া, চায়না ওইগুলোতে দেখবেন ঐতিহাসিক যে যাদের মনুমেন্ট জায়গা আছে, এই জায়গায় আমাদের সেরকম ঐতিহাসিক ঘটনা। এই জায়গায় প্রত্যেকের আমাদের রক্ত বিজড়িত, স্মৃতি বিজড়িত। এই জায়গা দিয়ে যখন আমরা হেঁটে যাচ্ছি সমাবেশে, আমাদের মনে হচ্ছে হাসিনা নাই, এটা আমাদের জন্য একটা ঈদের দিন মনে হচ্ছে, রাজনৈতিক ঈদের দিন। আপনারা দেখছেন দৈনিক কর্ণকণ্ঠ, সবার কথা বলে।